বন্ধুরা, আপনারা যদি রোহিত শর্মাকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, আজ মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটন্স একে অপরের মুখোমুখি হয়েছিল চণ্ডীগড়ের ক্রিকেট স্টেডিয়ামে। আজকের এই এলিমিনেটর ম্যাচে অনেক রোমাঞ্চে ভরপুর ছিল। ক্রিকেট প্রেমিকদের অসাধারণ ম্যাচ উপহার দিয়েছে এই দুই দল, কিন্তু দুই দল জিতবে এমনটা কখনো সম্ভব নয়। আজকের এই ম্যাচে গুজরাট টাইটন্সকে হারিয়ে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে 5 বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। এরই জন্য অনেক বেশি হতাশ হয়ে পড়েছে গুজরাট টাইটন্সের খেলোয়াড় সহ ভক্ত সমর্থকরা। ম্যাচ শেষে ইন্টারভিউ দিতে গিয়ে কেঁদে ফেলে অধিনায়ক শুভমান গিল। তারপর তিনি রোহিত শর্মাকে নিয়ে এমন কিছু বলল, শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। তাহলে চলুন বন্ধুরা দেখে আসি শুভমান গিলের সেই অবাক করা বয়ানের সম্পূর্ণ ভিডিও। তবে তার আগে আপনাদের কি মনে হয় পাঞ্জাব ও মুম্বাইয়ের মধ্যে কোন দল ফাইনালে উঠবে, নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আজ নিউ চণ্ডীগড়ে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটন্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইটি বেশ জমে উঠেছিল। গতকাল এই মাঠে প্রথম কোয়ালিফাইনাল ম্যাচে বেঙ্গালুরু পাঞ্জাবকে 8 উইকেটে পরাস্ত করে সরাসরি ফাইনালে টিকিট কেটেছে তারা। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। টসে জিতে প্রথমে ওপেনিং করতে আসেন জনি বেরাস্টো। জনি ও রোহিত শর্মা ব্যাট হাতে প্রথম থেকেই ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। পাওয়ার প্লের ভিতরেই 79 রান করে মুম্বাই। 44 বলে 88 রানের পার্টনারশিপ গড়েছিল জনি বেরাস্টো ও রোহিত শর্মা, কিন্তু সাই কিশোর মুম্বাইয়ের প্রথম উইকেটটি তুলে নেন। জনি আউট হবার পর সূর্যকুমার যাদবের সঙ্গে 34 বলে 59 রানের পার্টনারশিপ গড়েন। আজকের ম্যাচে রোহিত শর্মা 50 বলে 81 রানের অসাধারণ ইনিংস খেলে যান। সূর্য 20 বলে 30 রান করে। এরপর ব্যাট হাতে 11 বলে 25 রান বানান তিলক ভার্মা ও 9 বলে 22 রান করে হার্দিক পান্ডিয়া। নির্ধারিত 20 ওভারে 5টি উইকেট হারিয়ে 228 রান করে মুম্বাই। আর এই রান চেস করতে পারল না গুজরাট টাইটন্স। বন্ধুরা, মুম্বাইয়ের কাছে ম্যাচ হেরে কেঁদে ফেলে গুজরাট টাইটন্সের অধিনায়ক শুভমান গিল। তারপর তিনি রোহিত শর্মাকে নিয়ে অবাক করা বয়ান দিয়েছেন। তিনি তার বয়ানে বলেছেন, আমি আমার মুখের ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে বলবো। আজকের ম্যাচটা হেরে আমরা অনেক বেশি লজ্জিত। এই জায়গায় আসার জন্য আমরা অনেক পরিশ্রম করেছিলাম, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি, পারলাম না মুম্বাইকে হারাতে। আজকের ম্যাচে আমাদের দলের বলাররা যদি রোহিত শর্মার উইকেটটা সঠিক সময় নিতে পারত তাহলে মুম্বাই কখনো এত বড় স্কোর করতে পারত না। আমাদের দলের বাজে বোলিং এর কারণে আজকের এই ম্যাচটি আমাদের হারতে হয়েছে। আমি অভিনন্দন জানাই রোহিত শর্মা ভাইকে আজকের ম্যাচে এত সুন্দর ইনিংস খেলার জন্য, কিন্তু আমি এটাও বলতে চাই আমাদের এই হারের প্রতিশোধ পাঞ্জাব কিংস নেবে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো শুভমান গিলের এই বয়ান, নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।